কন্ট্রাক্টর সাহেব, এই কন্ট্রাক্টর সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কই থাকেন? স্যার উপরে ছাদে রড বাঁধার কাজ করছিলাম। ঢালাইয়ের কি অবস্থা? ঢালাই শুক্রবারের দিন হবে ইনশাল্লাহ। শুক্রবার তো ফাইনাল। জি স্যার। আচ্ছা, এক কাজ করেন, আপনি ছাদের মাপ অনুযায়ী পলিথিন কিনে রাখবেন, কারণ বৃষ্টি বাদলের দিন কখন বৃষ্টি আসে না আসে ঠিক ঠিকানা নাই। আমি কাজের কোনো ক্ষতি চাই না। আর আপনি খেয়াল রাখবেন যেন একদিনে ঢালাইটা কমপ্লিট হয়। ঠিক আছে স্যার। দুলাল সাহেব, একটু দেখেছেন তো। জি স্যার। কি ব্যাপার, ওই ছোট ছেলেটা আমাদের সাইডে কাজ করছে, ওকে কাজে রেখেছেন নাকি? জি স্যার। তো আপনি এত ছোট ছেলেকে কাজে রেখেছেন যে আপনি চাইল্ড লেবার সম্পর্কে জানেন না? এটা আইনত দণ্ডনীয় অপরাধ। জি স্যার, ওটা তো জানি। ও খুব বিপদের মধ্যে আছে, ওর কাজের খুব প্রয়োজন ছিল, কোথাও কাজও পাচ্ছে না, তাই ওকে এখানে কাজ দিয়েছি। ভারী কাজ করাচ্ছি না স্যার। ও কিন্তু পড়াশোনা করে, ক্লাস 9-এ উঠেছে, ওর বই খাতা কিনা লাগবে, স্কুলের ফিস দেওয়া লাগবে, সেজন্যই কাজ করছে স্যার। ও তাই নাকি? ছেলেটা তো অনেক পরিশ্রমী, নিজে ইনকাম করে পড়াশোনার খরচ চালাচ্ছে, এটা তো খুব ভালো কথা। জি স্যার। যাই হোক, আপনি খেয়াল রাখবেন ওকে যেন ভারী কোনো কাজ না দেওয়া হয়। ঠিক আছে স্যার। যান, আপনি সাইডে কাজ দেখেন। বাবা রনক, একটু এদিকে আসো তো। হ্যাঁ আব্বা বলো। তোমার তো এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, বইগুলো কি করেছো? আব্বা বইগুলো তো আছে, ভাবছি বিক্রি করে দিব। না না বাবা, বই বিক্রি করতে হয় না। শোনো, জ্ঞান বিক্রি করার জিনিস না, জ্ঞান বিতরণ করতে হয়। যাও, বইগুলো নিয়ে আসো, আমার দরকার আছে। আব্বা তুমি বইগুলো নিয়ে কি করবা? আমি যে নতুন বাড়িটা করছি, ওখানে তোমার মতনই একজন ছেলে কাজ করে। ও নিজে পরিশ্রম করে ইনকাম করে লেখাপড়া খরচ চালাচ্ছে, আর ওই নবম শ্রেণীতে পড়ে। তোর বইগুলো লাগবে, বইগুলো আমি তাকেই দিব। যাও, বইগুলো নিয়ে আসো। আচ্ছা আব্বা, আমি নিয়ে আসছি। আব্বা এই যে বই, আমার এখানে কিছু কাপড় আর একজনের জুতা আছে, তুমি ওই ছেলেটাকে দিও। এগুলো কেন বাবা? আব্বা এগুলো তো আমার ছোট হয়ে গেছে, কিন্তু নতুন আছে, তুমি ওই ছেলেটাকে দিও, ওই ছেলেটার কাজে লাগবে। খুবই ভালো সিদ্ধান্ত বাবা। তোমার একটু সদিচ্ছায় পারে একজনের জীবন বদলে দিতে। আর বাবা, তোমার যে অপ্রয়োজনীয় জিনিসগুলো কারো কাজে লাগতে পারে, এটা যে তুমি বুঝতে পেরেছো, এর জন্য তোমার প্রতি আমি অনেক গর্ববোধ করছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। যাও, ভিতরে যাও। আচ্ছা আব্বা।